মাননীয় প্লিজ। প্রধানমন্ত্রী, আমার কোশ্চেনটা আমার ডিপার্টমেন্ট রিলেটেড একটু, যেহেতু আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, সেক্ষেত্রে আমি তো আর্টসের স্টুডেন্ট, অ্যাপ্লাইড কেমিস্ট্রি কি বুঝবো আমি একটু একটা পরিকল্পনা জানাতে চাই আপনাকে এই সম্পর্কে। যে আমরা দেখতে পাই আমাদের দেশে একটা মেজর প্রবলেম, যে আমরা আমদানি নির্ভরশীলতা কেমিক্যালগুলোর প্রতি। যেমন ফার্মাসিউটিক্যাল যে কেমিক্যালগুলো আছে এর মধ্যে এপিআইটা পুরোপুরি আমদানি নির্ভর, এবং একটা জরিপে দেখা গেছে প্রতি বছর প্রায় $6.7 বিলিয়ন এই আমদানির পিছনে আমাদের লাগছে। এর পাশাপাশি আমরা যদিও সরকারিভাবে এগুলোর দিক নির্দেশনা দেওয়া হয় ওয়েস্ট ম্যানেজমেন্টের, তবুও দেখা যায় ঠিকমতো ওয়েস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না, যার ফলে নদী, মাটি, পানি সমস্ত কিছু দূষিত হয়ে যাচ্ছে। একই সাথে আমাদের খাবারের মান, স্বাস্থ্যের মান সবকিছুই ক্ষতি হচ্ছে। এই ব্যাপারগুলো আমরা কিভাবে সলভ করতে পারি? একই সাথে অনেক উন্নত বিশ্বে দেখা যায় যে আমাদের যে ইন্ডাস্ট্রিগুলো সেগুলোর সাথে আমাদের যেই বিশ্ববিদ্যালয়, এটার একটা কোলাবোরেশন হয় একটা পাইলট প্ল্যান্টের মাধ্যমে। এই কোলাবোরেশনটা আমরা অ্যাপ্রেন্টিসশিপ যেটা, জি জি তাই তো? জি, এটা আজকে আমি বলেছি এখানে আপনার অনুষ্ঠানে, আপনার গ্র্যান্ড কমিশনের অনুষ্ঠানে আমরা এই জিনিসটা বলেছি। এটা আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি ইউনিভার্সিটিগুলো, কোম্পানিগুলোর সাথে, বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর সাথে, আপনাদের মতন যারা স্টুডেন্ট আছে তাদের সাথে আমরা এটা জয়েন করতে চাই, সো দ্যাট এই উদ্যোগটা আমরা নিচ্ছি, সো দ্যাট আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় আপনি একটা জব পেয়ে যাচ্ছেন, বা আপনার শুধু তো বই পড়লে হবে না, আপনার প্র্যাকটিক্যাল নলেজটা দরকার। সো আপনি যদি তখন ওখানে কাজ করতে থাকেন, ওই কোম্পানিতে কাজ করতে থাকেন, ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে থাকেন, তখন আপনার ওই প্র্যাকটিক্যাল নলেজটা হচ্ছে, আর আপনার তো একাডেমিক যেটা নলেজ আছে সেটা তো আপনি পাচ্ছেনই। এটা আমরা উদ্যোগটা নিয়েছি। আমি এটা কতদিন মোটামুটি সময় লাগতে পারে? বেস্ট লোক হচ্ছে ও, এটা দায়িত্ব হচ্ছে ওর। শিক্ষামন্ত্রী আছেন, আপনি এটা বলবেন ক্লিয়ারলি, পুরো উত্তরটা দিবেন, বা আমিনকে বলবেন। আসসালামু আলাইকুম। প্রাইম মিনিস্টার স্যারের নির্দেশনায় আমরা ইতিমধ্যে বেশ কিছু ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে কাজ করা শুরু করেছি। সে এফবিসিসিআই, টিসিসিআই, বিজিএমএ, বিকেএমএ, অন্যান্য যত ট্রেড বডি আছে ওনাদের সাথে আমরা কথা বলছি। আমাদের মূল উদ্দেশ্য কারিকুলামটাকে ডেভেলপ করা, সেখানে যেন প্র্যাকটিক্যাল এলিমেন্ট আসে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন গড়ে তোলা। ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন দুটো ধাপ আছে, একটা সরাসরি এমপ্লয়মেন্ট, সেই ক্ষেত্রে লেটস সে কেউ একজন অনার্স করছেন 4 বছরের প্রোগ্রাম, 4th ইয়ারে এসে অন্ততপক্ষে একটা সেমিস্টার ইকুইভ্যালেন্ট যে টাইম সেটা সে ইন্ডাস্ট্রিতে স্পেন্ড করবে, সেটা অ্যাপ্রেন্টিসশিপের ফর্মে হতে পারে, ইন্টার্নশিপের ফর্মে হতে পারে। আমরা যেটা দেখে এসেছি থিওরিটিক্যালি এই সিস্টেমটা কিন্তু আছে, অনেক জায়গায় ইন্টার্নশিপ আছে, কিন্তু সবাই যার যার পরিচিত বাবা চাচার একটা জায়গা থেকে গিয়ে একটা সার্টিফিকেট দেখে কাজটা হয়ে যাচ্ছে, অ্যাকচুয়াল ইন্টার্নশিপ হচ্ছে না। আমরা ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছি যেন এই ইন্টার্নশিপটা এনফোর্স করা হয়, এবং এর পাশাপাশি অ্যাপ্রেন্টিসশিপ যেসব ফ্যাক্টরি দিবে, যেসব কোম্পানি দিবে, ওনাদেরকে আমরা কিছু ইনসেন্টিভ দিব, সুযোগ সুবিধা দিব, ট্যাক্সের ক্ষেত্রে কিছু বেনিফিট দিলে স্বাভাবিকভাবেই এই যারা এমপ্লয়ি আছে পলিসি লেভেলে। জি স্যার, পলিসি লেভেলে। জি স্যার, ট্যাক্স কমানো খুব মুশকিল হবে। তো ওখানে স্যার অলরেডি স্যার কথা হয়েছে স্যার, এবার অন্যান্য ফর্মেট, তো ওভাবে ওনারা জানিয়েছেন যে মোটামুটিভাবে নেশন ওয়াইড, কারণ সংখ্যাটা তো অনেক বড়, অ্যাপ্রেন্টিসশিপ এবং ইন্টার্নশিপ যদি আমরা সবাইকে দিই, সেভাবে ইন্ডাস্ট্রির সাথে কাজ হচ্ছে, যারা রিসার্চের কাজ করছেন সেখানে ইন্ডাস্ট্রি একাডেমিক কোলাবোরেশন নিয়ে কথা হচ্ছে, কিভাবে আমরা একটা ইকোসিস্টেম তৈরি করতে পারি, যেখানে লোকাল যে ইন্ডাস্ট্রি বা কোম্পানি আছে তার সাথে পাবলিক রিসার্চ ইনস্টিটিউট এবং ইউনিভার্সিটিগুলো সবাই একযোগে যে কোনো একটা বাস্তবভিত্তিক সমস্যাকে সমাধান করতে পারে। আমাদের প্রাইম মিনিস্টার স্যারের ইনস্ট্রাকশন অনুযায়ী এগুলো নিয়ে আমরা বেশ কিছু ইন্ডাস্ট্রি এঙ্গেজমেন্ট তৈরি করছি। সো একটা কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে, একটা ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপের ক্ষেত্রে, আর একটা রিসার্চের ক্ষেত্রে, এই 3টা বিষয় নিয়ে আমরা প্যারালালি কাজ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ। তুমি আরেকটা প্রশ্ন বোধহয় তুমি বলছো মেডিকেল ওয়েস্টের ব্যাপারে। জি, আমাদের হচ্ছে আমদানি নির্ভরশীলতা কেমিক্যালগুলোর উপর। এটা কেমিক্যাল কিছু তো আমরা করতে পারবো, সব বোধহয় আমরা করতে পারবো না। জি, 100% এখানে করতে পারবো না, বিকজ অফ ভেরিয়াস রিজন আমরা এটা করতে পারবো না। এটা নিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানি যারা আছে তাদের সাথে আমাদের আলাপ হয়েছে, আমরা যতটুকু এখানে যেতে করতে পারবো সেগুলোর ব্যাপারে আমরা চেষ্টা করছি পলিসি তৈরি করতে, সো দ্যাট তারা ওই প্রোটেকশনটা পায়। ওই প্রোটেকশনটা যদি আমরা তাদেরকে দিতে পারি, ন্যাচারালি তখন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিটা শক্তভাবে গড়ে উঠতে পারবে। আর এটা তো আমাদেরকে এমনিও করতে হবে কতগুলো কারণে, কারণ কয়েকদিন পর থেকে তো বিভিন্ন জায়গায় আমাদের এক্সপোর্ট, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট এক্সপোর্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে যদি আমরা এগুলো না করি এখনই।